হে মানব জাতি, কারণ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ব্যক্তি। কেমন ব্যক্তি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারুনকে মূসার জামানার মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু কারণ এমন অত্যাচারী ছিল, অবাধ্য ছিল। সে তার জাতি যেদিকে চলতো সে তার বিপরীত দিকে চলতো। ফাবাগা আলাইহিম, ওই কারুন তার জাতির সাথে বিরুদ্ধাচরণ করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারুনকে এত এত ধন সম্পত্তি দিয়েছিলাম, আমি কারুনের প্রতি এত ইহসান করেছিলাম যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে ধন সম্পদ দিয়েছিলাম, সেই ধনভাণ্ডারের চাবিগুলা বহন করার জন্য বিশাল এক বাহিনীর প্রয়োজন হতো, যে তার ধনভাণ্ডারের চাবিগুলা বহন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারুনকে তো ধন সম্পত্তি দিয়েছিলাম, যেই ধন ভাণ্ডারের চাবিগুলা বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হইত। ধন ভাণ্ডারের চাবি গ্রহণ করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। এই ধনভাণ্ডার পাইয়া আল্লাহর অবাধ্যতা করলো, তার জাতির অবাধ্যতা করলো। তার জাতির জামানার মধ্যে যেই নবী ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার কওমের মধ্যে যেই সৎ লোকেরা ছিল, আলেম লোকেরা ছিল, কারুনের এই অবাধ্যতা দেখে তাকে নসিহত করলো, বলল যে ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা। তার জামানার নবী, তার জামানার আলেম উলামা বলল, রে কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ধন সম্পত্তি দিয়েছে, এই ধন সম্পত্তি পাইয়া তুই জুলুমবাজ হওয়ার জন্য না, অত্যাচারী হওয়ার জন্য না। এই তোর ধন সম্পত্তি আছে বিদায় তো অপরের উপরে জুলুমবাজি করবে, অপরের উপর অন্যায় অবিচার করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ধন সম্পত্তি দেই না। যেই ধন সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দিয়েছেন, এই ধন সম্পত্তি পাইয়া তুমি অত্যাধিক খুশি হয়ে যাইও না। কেন খুশি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। রে কারুন, তোকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পত্তি দিয়েছে, আর এই ধন সম্পত্তি পাইয়া তুই এত আনন্দ করতেছস, এই মধ্যভাবে দুনিয়ার মধ্যে চলতেছস যেভাবে মন চায়, জেনে রাখ রে কারুন, আল্লাহ যে তোকে ধন সম্পদ দিয়েছে, তুই যে এত আনন্দ করতেছস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আনন্দকে পছন্দ করেন না। এবার তার জামানার যে আলেম উলামা ছিল, তার জামানার নবী তাকে নসিহত করতে লাগলো, উপদেশ করতে লাগলো, রে কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে অনেক ধন সম্পত্তি দিয়েছেন, এই ধন সম্পত্তি তুই কোন কাজে ব্যবহার করবে জানোস নি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে। এই ধন সম্পত্তিগুলা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করবা, মসজিদ মাদ্রাসা ইবাদতগাহ নির্মাণ করার জন্য তুমি খরচ করবা। এই খরচ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আখিরাতের মধ্যে ঘর দিবে, যে ঘরের মধ্যে তুমি পরম শান্তিতে সুখে থাকবা। আর যদি তুমি এই ধন সম্পত্তি হারাম কাজের মধ্যে ব্যবহার করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। হে কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোকে ধন সম্পত্তি দিয়েছেন, এই ধন সম্পত্তির মাধ্যমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের তালাশ করো, জান্নাত তালাশ করো, আখিরাতের ঘর তালাশ করো। কিভাবে তুমি সেই আখিরাত কল্যাণ করতে পারবা, আখিরাতের জীবনটাকে সাজাইতে পারবা, এই ধন সম্পত্তি দিয়ে তুমি সেই চিন্তা ভাবনা করো। আর যদি তুমি সেই ধন সম্পত্তির মাধ্যমে অত্যাচার, অনাচার, জুলুমবাজে ব্যবহার করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান হিসেবে তোমার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। এবার সেই জামানার নবী
কারুনকে নসিহত করতেছে, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, হায়রে কারুন, তবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে তোমার একটা অংশ রেখেছে, তোমার পরিবার পরিজনকে চালাইবা, সেই পরিবার পরিজনকে তো চালাইবা, এমন একটা অংশ তুমি অবশ্যই রাখবা। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আর তুমি মানুষদের প্রতি সদয় হইবা, মানুষদের প্রতি রহম করবা, মানুষদের প্রতি ইহসান করবা। তোমার সম্পত্তি আছে বিদায় মানুষদের প্রতি জুলুম করবা না। তোমার যখন কিছুই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক কিছু দিয়েছে, অনেক সম্পত্তির মালিক বানিয়েছেন, ঘর বাড়ির মালিক বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, অনেক ধন দৌলতের মালিক বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধন দৌলত গুলা দিয়া তোমার প্রতি ইহসান করেছেন, এজন্য তুমিও মানুষের প্রতি ইহসান করবা। কিভাবে রে কারণ তুমি মানুষের প্রতি ইহসান করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে ধন সম্পত্তি দিয়েছেন, এই ধন সম্পত্তি হতে যারা গরিব অভাব অনটনের মধ্যে থাকে, যারা গরিব মিসকিন ফুকারা, তাদেরকে তুমি দিবা। তুমি যাকাতের, তোমার মালের মধ্যে যে যাকাত আছে, সেই যাকাত গুলা তুমি তোমার গরিব আশেপাশের যে গরিব গুলা আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিয়ে তুমি মানুষদের প্রতি ইহসান করবা, যেভাবে আল্লাহ তোমাকে সম্পত্তি দিয়ে ইহসান করেছে। আর একটা কাজ করবা, কারণ তোমার সম্পত্তি আছে, এজন্য তোমার বাহিনী আছে, তুমি বাহিনী গঠন করতে পারো। তোমার সেনাবাহিনী আছে, তোমার অনেক লোকবল আছে, এই লোকবল দিয়া তুমি জমানার মধ্যে, তুমি সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে তুমি ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। সমাজের মধ্যে এমন অনেক মানুষকে পাইবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তি দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, কিন্তু সেই টাকা পয়সা পাইয়া জুলুমবাজ হয়ে যায়, সে জালেম হয়ে যায়। সমাজের মধ্যে এমনও মানুষ পাইবেন যারা বড়লোক, তারা তাদের সম্পত্তির জুড়ে এমন কথাবার্তা বলবে, যে কথাবার্তা বলার কারণে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এমনকি তারা মানুষদেরকে এমনভাবে লেলিয়ে দেয় যে তোরা ঝগড়া লাগ, সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ যা খুশি তা কর, যত টাকা পয়সা লাগে আমি দিব, কারণ আমার সম্পত্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে নসিহত করতেছেন যে কারুন, আল্লাহ তোকে অনেক সম্পত্তি দিয়েছে, এজন্য তুমি যে মানুষের প্রতি জুলুম করবা, তুমি যে জালেম হয়ে যাইবা, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করবা, এটা কখনো করিও না। কেন করবা না? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কেন তুমি ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না জানো না কারণ? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ওই সমস্ত লোকদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন না, যাকে মহব্বত করেন না, তার ঠিকানা তো আর জান্নাত হবে না, তার ঠিকানা সরাসরি জাহান্নাম হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর মহব্বতের পাত্র হইতে হলে সমাজের মধ্যে একটা কারণ ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন তার ঠিকানা হবে জান্নাত। এবার যখন তার জামানার নবীগণ, তার জামানার আলেম ওলামাগণ কারুনকে নসিহত করতে লাগলো, এই সমস্ত নসিহত যখন করলো, রে কারুন তুমি মানুষের প্রতি ইহসান করো, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। কারুনকে যখন এই সমস্ত নসিহত করা হলো, কারুন অহংকারী কইরা, কারুন তাকাব্বুরি কইরা সেই জামানার নবী মুসা এবং সেই জামানার জ্ঞানী গুণীদেরকে বলতে লাগলো, এই তোমরা জেনে রেখো, এই নবী মুসা, এই জামানার আলেম উলামা, তোমরা জেনে রেখো, তোমরা যে বলতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো ধন সম্পত্তি দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন, বিশাল বাহিনী দিয়েছেন, বিশাল বাহিনীর বিশাল খাজানার চাবিগুলা বহন করার জন্য বিশাল বাহিনী দিয়েছেন। না রে নবী মুসা, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন নাই।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশুকরিয়া আদায় করলো। কারণ জবাব দিল, قال إنما أوتيته على علم عندي। এই নবী মুসা, এই জামানার আলেম উলামা, তোমরা বলতেছো আল্লাহ দিছেন, আমি বলি না, আল্লাহ বলতে কোনো কিছু নাই, আল্লাহ আমাকে কিছুই দেন নাই। আমার যে একটা মেধা আছে, আমার যে একটা ব্রেইন আছে, এই ব্রেইনের মাধ্যমে আমি লাখ লাখ কোটি কোটি টাকা, বিভিন্ন শতক শতক জমির মালিক হয়েছি। সুতরাং আল্লাহ আমাকে কিছু দেই নাই, বিদায় আমি মানুষদের প্রতি ইহসান করব না। আমি জামানার সমাজের মধ্যে যদি ফিতনা ফাসাদ সৃষ্টি করি, এত আমার কিছু যায় আসে না। এজন্য তোমরা আমাকে নসিহত করতে আইসো না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন, কিন্তু তাকে যখন নসিহত করা হলো, তাকে যখন সেই জামানার নবী বললেন যে আল্লাহর প্রতি, মানুষদের প্রতি ইহসান করার জন্য, আল্লাহর আদেশ মানার জন্য, সে সরাসরি বলল আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ আমাকে এই ধন সম্পত্তি দেই নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণ করে দিলেন, রে কারুন, তুই তো আমার কাছে কিছুই না রে কারুন। ইতিপূর্বে তোর চাইতে আরো শক্তিশালী বড় বড় জাতি ছিল, যে জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই ধ্বংস করে দিয়েছি। তুমি কি আদ জাতির ঘটনা জানো? সামুদ জাতির ঘটনা জানো? আদ জাতি বলতো মান হুয়া আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আদ জাতির লোকেরা, তোমরা জেনে রেখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার চাইতে শক্তিশালী আর কেউ নাই। সুতরাং তোমরা বেশি উদ্ধত অহংকারী করিও না। যদি অহংকার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিমিষেই ধ্বংস করে দেব। আজ জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানেন নাই, সেই জামানার নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাতাস দিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জামানার পূর্বের জামানার লোকদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, রে কারুন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুন কি জানে না, ইতিপূর্বে তার পূর্বে আর চাইতে আরো শক্তিশালী বিশাল বাহিনী ছিল, তার চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছি। আর কারুন বলতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানব না। তোমরা যে বলো আল্লাহ আমাকে সব দিয়েছেন, এ কথা আমি বিশ্বাস করব না, বরং এত ধন সম্পত্তি, এত বাহিনীর মালিক আমি আমার ব্রেন দ্বারা হয়েছি, মেধা দ্বারা হয়েছি। সুতরাং আল্লাহ স্মরণ করাই দিতেছেন, তুমি যেরকম ভাবে আমার অবাধ্যতা করতেছো, তোমার পূর্বে অনেক জাতি ছিল যারা আমার অবাধ্যতা করত, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিগুলোকে নিমিষেই ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মুসলিমকে, অপরাধীকে ধরি পাকড়াও করি, সে ব্যাপারে কেউ আমার কাছে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো অপরাধীকে ধ্বংস করে দেই, কোনো গুনাহগারকে যদি জাহান্নামে নিক্ষেপ করে দেই, আবার কোন নেককারকে যদি আমি জান্নাতে দিয়ে দেই, কারো এমন সাহস নাই যে আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ আপনি কেন এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করলেন। সুতরাং কারণ তুমি আমার অবাধ্যতা করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে ধ্বংস করে দেই, এই ধ্বংস করার ব্যাপারে এমন কারো সাহস নাই যে আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। কারুনের যেহেতু অনেক সম্পত্তি ছিল, একদল মানুষ ছিল কারুনের অনুসারী। সমাজের মধ্যে জালেম যারা জুলুমবাজ করে, যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদেরও অনেক অনুসারী থাকে। আবার যারা ভালো কাজ করে তাদেরও অনুসারী থাকে। তো কারুনের যারা অনুসারী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তাদের অবস্থা, আর যারা আহলে হক উলামায়ে কেরামের অবস্থা পক্ষে ছিলেন, তাদের দুই শ্রেণীর অবস্থা বর্ণনা করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি। একবার কারুন তার বিভিন্ন বাহিনী নিয়ে, তার সহায় সম্পত্তির খাজানার চাবিগুলা নিয়ে তার কওমের মধ্যে, জাতির মধ্যে রাস্তা দিয়ে বের হলো। তার এই জৌলুস দেখে কালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যেই সমস্ত লোকেরা দুনিয়ার প্রতি আসক্ত ছিল, যারা বলতো হাই রে দুনিয়াই আমার সবকিছু, দুনিয়াই আমার সবকিছু, এই সমস্ত লোকেরা কারুনের এই অবস্থা দেখে বলল ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হাই রে কারুনকে যত সম্পত্তি দেওয়া হয়েছে, আমাদেরকেও যদি এত সম্পত্তি দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ইন্নাহু লাযু হায্যিন আযীম, নিশ্চয় কারুন হচ্ছে ভাগ্যবান ব্যক্তি, এজন্য তাকে এত ধন সম্পত্তি দেওয়া হয়েছে। যারা দুনিয়াদার তারা বলতে লাগলো যদি আমাদেরকে এই ধন সম্পত্তি কারুনের মতো দেওয়া হতো তাহলে আমাদের জন্য কতই না উত্তম হতো। এই কথাটা বলেছিলেন যারা কারুনের অনুসারী এবং দুনিয়া লোভী লোক ছিলেন, যারা দুনিয়ার প্রতি যাদের আসক্তি ছিল, এই সমস্ত লোকেরা বলেছিলেন যে কারুনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে যদি আমাকেও সেই সম্পত্তি দেওয়া হতো তাহলে কতই না উত্তম হতো। কারুনের লোকেরা এই কথা বলেছে, কিন্তু মূসার বাহিনী, যারা মূসা আলাইহিস সালামের পক্ষ ছিলেন, যারা মূসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করতেন, যারা এক আল্লাহকে বিশ্বাস করতেন, তারা বলতে লাগলেন وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। কারুনের লোকেরা যখন এই কথা বলল যে দুনিয়া যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে কতই না উত্তম হতো, এই সমস্ত জাহেল মূর্খদের কথা শুনে যারা আহলে ইলম, যারা আলেম উলামা ছিলেন, জ্ঞানী লোক ছিলেন, তারা ওই সমস্ত লোকদেরকে তিরস্কার করে বলতে লাগলেন রে এই দুনিয়াদাররা, তোমরা জেনে রেখো, তোমরা যে বলতেছো যদি কারুনের মতো দুনিয়াটা আমাকে দেওয়া হতো তাহলে এটাই আমার জন্য উত্তম হতো। না রে না, কারুনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তোমরা যদি এতে কল্যাণ দেখো, কিন্তু আমরা এতে কল্যাণ দেখতেছি না। কারণ আমাদের কল্যাণ হচ্ছে যারা আল্লাহর নেক আমল করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নেক আমল করে, তারাই মূলত কল্যাণের মধ্যে রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকেই প্রতিদান দিবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকেই প্রতিদান সওয়াব দিবেন। কিন্তু যারা দুনিয়া লোভী, যারা দুনিয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো প্রতিদান তাদেরকে দিবে না, জান্নাত তাদেরকে দিবে না। আর যারা আল্লাহওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা সৎকর্ম করেছে, এই ঈমান আনাটা আর সৎকর্ম করাটা সমস্ত মানুষ করতে পারে না, ওই সমস্ত মানুষই করতে পারে যারা ধৈর্যশীল। আল্লাহ বলেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ঈমানের দৌলত দান করেন, নেক আমল করার শক্তি দান করেন যারা ধৈর্যশীল। আর যদি তুমি ধৈর্যহারা হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল বলেন যে আল্লাহ কেন আমাকে ধন সম্পত্তি দিতেছে না, আমি কেন অভাব অনটনের মধ্যে দিন কাটাইতেছি, আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ শুধু আমাকে বিপদ আপদ দেয়, আল্লাহ আমাকে সমস্ত রোগ বালা মুসিবত দেয়। আল্লাহ বলেন ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ প্রতিদান দেব না, প্রতিদান দেব যারা আল্লাহর প্রতি ধৈর্যশীল তাদেরকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ অহংকার করেছিল, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণ তার সমস্ত বাহিনী নিয়ে, খাজানার চাবিগুলা নিয়ে জমিনের মধ্যে বের হয়ে গেল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কারুনকে ধ্বংস করে দিলাম। শুধু কারুনকে ধ্বংস করি নাই রে, কারুনের যে ঘর বাড়ি ছিল, কারুনের যে বাহিনী ছিল, সমস্ত বাহিনীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে ধসিয়ে দিলাম। কেন ধসাইলাম? সে আমার অবাধ্যতা করেছে, আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের না শুকরিয়া আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু
মিন দুনিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জমিনের নিচে ধসায় দেই মাটিতে, ইতিপূর্বে তার বিশাল বাহিনী ছিল, তার সাথী বর্গ সব কিছু ছিল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জমিনের নিচে ধসায় দিতেছি, তাকে রক্ষা করার মতো একটা বন্ধু, একটা মানুষও ছিল না। ইতিপূর্বে অনেকেই বলেছে যদি কারুনের মতো সম্পত্তি আমাকে দেওয়া হতো কতই না ভালো হতো, কিন্তু এবার আল্লাহ পাক তাকে জমিনের নিচে ধসায় দিতেছেন, তাকে রক্ষা করার মতো কেউ আসতেছে না। ওয়ামা কানা লাহু মিনাল মুনতাসিরিন, আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার মতো কেউ ছিল না, আর কেউ সাহায্য করবেও না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে লোকগুলা বলেছিল কারুনের মতো সম্পত্তি থাকলে আমাদের জন্য কল্যাণকর হইতো, যখন দেখলো কারুনকে আল্লাহ জমিনের নিচে ধসায় দিছে, ওই সমস্ত লোকেরা বলতে লাগলো ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, গতকাল যারা বলেছিল আয় হায় যদি আমরা কারুনের মতো হইতাম, আজকে তারা বলতেছে ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান তার বান্দাদের মধ্যে, তাকেই রিজিক দান করেন, তাকেই ধন সম্পত্তি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে আল্লাহ পাক ধন সম্পত্তি সব কিছু দান করেন। আবার যার কল্যাণ চান এমনও লোক আছে তাকে ধন সম্পত্তি দেন নাই। দুইটাই, একদল লোককে আল্লাহ ধন সম্পত্তি দিয়া পরীক্ষা করে, আবার আরেক দল লোককে আল্লাহ পাক ধন সম্পত্তি না দিয়া পরীক্ষা করে। ধন সম্পত্তি দিয়া পরীক্ষা করে, আমি যে তোকে ধন সম্পত্তি দিলাম তুই সেই ধন সম্পত্তির যাকাত আদায় করস কিনা, ধন সম্পত্তি থেকে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক আদায় করো কিনা। আবার আল্লাহ ধন সম্পত্তি না দিয়া পরীক্ষা করেন যে তুমি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো কিনা।